এক গ্রামে একটা ভয়ঙ্কর হাসপাতাল ছিল। সেই হাসপাতালে একটা ডাক্তার ছিল। সেখানে কোনো রোগী এলে সেই ডাক্তার তাকে জম্বি বানিয়ে দিত। আরে ডাক্তার বাবু, কেমন ইঞ্জেকশন দিলেন? খুবই ব্যথা হচ্ছে। এই ইঞ্জেকশন দিতেই তো শরীরের ব্যথা কমানোর জায়গায় আরও বেড়ে গেছে। আরে বাপরে, শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে। তারপর কিছুক্ষণের মধ্যে ওই রোগী আস্তে আস্তে জম্বি হয়ে যায়। এবার বলো, তোমার কেমন অনুভূতি হচ্ছে? আর শরীরের মধ্যে ব্যথা নেই তো? ডাক্তার বাবু, আমার ব্যথা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। আজ থেকে আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই করব। তুমি এখন জম্বিদের জগতে চলে এসেছো, তাই তোমার এখন কাজ হলো তোমার নিজের গ্রামে গিয়ে যত মানুষের পারবে তত কামড়ে দেবে, যাতে তারাও আমাদের মতো জম্বি হয়ে যায়। তারপর আমরা সবাই মিলে রাজত্ব করব। ঠিক আছে মালিক, আপনি যেমনটা বলবেন তেমনই হবে। তারপর ওই জম্বি সে তার গ্রামে ফিরে গেল। এখন থেকে আমি প্রতি রোগীকে জম্বি বানিয়ে দেব। তারপর সবাই আমার মতো হয়ে যাবে, আর এইভাবে আমরা সকল জম্বিরা মানুষের সমস্ত জিনিস কেড়ে নেব। ওগো শুনছো, আমাদের ঘরের টিভিটা চলছে না। সারাদিন পর একটু সিরিয়াল দেখি, তাই টিভিটা যদি না চলে তাহলে আর কি হবে? তাই এক্ষুনি একটা ইলেকট্রিক মিস্ত্রি ডেকে আনো। আরে, কারেন্টের মিস্ত্রির ডেকে আনার দরকার কি? আমি ইলেকট্রিকের ব্যাপারে সব জানি। আমার তো মনে হয় তুমি কোনো কাজই জানো না, আর যাচ্ছ টিভি ঠিক করতে। দেখো আবার কোনো কারেন্ট শক খেও না। এই মূর্খ বউ, তুই কিছু কাজ জানিস না। আমি ইলেকট্রিকের ব্যাপারে সব কাজ জানি, বুঝলি? তুই শুধু দাঁড়িয়ে থাক আর দেখ, আমি এক্ষুনি সব ঠিক করে দেবো। ওগো, সাবধানে কাজ করো। যদি ভুল করে কারেন্টের তারে হাত দিয়ে দাও তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তখন কিন্তু আমাকে দোষ দিয়ে বসো না, এই আমি বলে দিলাম। তখনই পিন্টু একটা ভুল তারে হাত দিয়ে ফেলে। তখনই ওর খুব জোরে কারেন্ট শক লেগে যায়। আরে, এটা কি হয়ে গেল? সত্যি সত্যি আমি ভুল তারে হাত দিয়ে কারেন্ট লেগে গেল রে। আরে, কেউ আমাকে বাঁচাও। আরে মূর্খ বউ, ওখানে দাঁড়িয়ে না থেকে আমাকে সাহায্য কর। আমি এই কারেন্টের তারে আটকা পড়ে গেছি। এটা তোমার কি হয়ে গেল? এখন আমি কি করি? হে ভগবান, এখন এর গায়ে হাত দিলে তো আমারও কারেন্ট লাগবে। পাশে একটা বড় লাঠি পড়ে থাকে। সেই লাঠি দিয়ে পিন্টুর বউ তাকে জোরে জোরে লাঠি দিয়ে মারতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যে পিন্টু কারেন্ট শক লাগা থেকে বেঁচে যায়, আরও মাটিতে শুয়ে পড়ে। তোমাকে আমি তখন বারণ করেছিলাম ইলেকট্রিক তারে হাত দিও না, কিন্তু তুমি আমার কথা কোনোভাবেই শুনলে না। তুমি এখন ঠিক আছো তো? আরে, আমি ঠিক নেই রে। আমার খুব জোরে কারেন্ট শক লেগেছে, তাই আমার মনে হয় শরীরের সমস্ত রক্ত শুকিয়ে গেছে। তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে চল। আরে বাপরে, নয়তো আমি এক্ষুনি পটল তুলবো। ওগো, তোমার কিচ্ছু হবে না। আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাব, তুমি কোনো ভয় পেও না। তারপর পিন্টুর বউ পিন্টুকে নিয়ে হাসপাতালে যায়। আর হাসপাতালে ওই ভুতুরে জম্বি ডাক্তার ছিল। ডাক্তার বাবু, তাড়াতাড়ি আমার প্রাণটা বাঁচিয়ে সুস্থ করে দাও। আমার খুব জোরে কারেন্ট শক লেগেছে, মনে হয় সব রক্ত শুকিয়ে গেছে। তাড়াতাড়ি কিছু একটা করুন। ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। এক্ষুনি একটা ইঞ্জেকশন দিয়ে দেব, সব ঠিক হয়ে যাবে। তারপর সেই ডক্টর পিন্টুকেও জম্বি ইঞ্জেকশন লাগিয়ে দেয়। আর চিন্তা নেই তোমার, তুমি এবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। পিন্টু তখন হাসপাতাল থেকে বাড়িতে চলে যায়। রাত হতেই জম্বি ইঞ্জেকশনের কারণে পিন্টুর শরীরের মধ্যে আস্তে আস্তে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে। আরে বাবরে, শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি যেন প্রাণটা বেরিয়ে যাবে। তখনই পিন্টু আস্তে আস্তে একটা জম্বিতে পরিণত হয়ে যায়। এই তো, আমার শরীরের সব ব্যথা চলে গেছে। এই বউ, কোথায় আছিস তুই? তাড়াতাড়ি আয় আর আমার খেতে দে। আরে পাগল হয়ে গেলে নাকি? মাঝরাতে এমন চিৎকার করছো? আমার মনে হয় ওষুধের ওভারডোজের কারণে তোমার মাথা একদম খারাপ হয়ে গেছে। এই, তোর এত বড় সাহস, তুই আমাকে পাগল আর মাথা খারাপ বলছিস? তাড়াতাড়ি বেশি কথা না বলে আমার জন্য তাজা তাজা মাংস নিয়ে আয়, আমি এক্ষুনি খাবো। আর না আনলে তোকে কাঁচা খেয়ে আমি খিদে মেটাবো, বুঝলি? আরে বাহ 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 বাহ, তোমার সাহস তো খুবই হয়েছে দেখছি। তাই জন্য এই মাঝরাতে
মাংস আনার কথা বলছো? আমার মাথা একবার খারাপ হয়ে গেলে না, আজ রাতে তোমাকে উঠোনে গিয়ে ঘুমাতে হবে। তাই চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। এই তুই কি বললি? তোর এত বড় সাহস, তুই আমাকে কথা শোনাস? দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। আমি তোকে কাঁচা খাবো। ওরে বাবরে, এ তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আরে কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই লোকটা সত্যি সত্যি মনে হয় পাগল হয়ে গেছে। তারপর সে পালাতে পালাতে নিখিলের বাড়িতে ঢুকে পড়ল। কি হলো কমলাবন? এই মাঝরাতে দৌড়াতে দৌড়াতে এখানে এসছো কেন? আর মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছো। নিখিল দাদা, আমার স্বামী মনে হয় পাগল হয়ে গেছে, নয়তো তার উপর কোনো ভূতের ছায়া পড়েছে। এই মাঝরাতে ওনাকে মাংস এনে দিতে হবে, নইলে সে আমাকে কাঁচা খাবে বলছে। কিন্তু এইসব হলো কিভাবে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কারেন্ট লাগার পর থেকে হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকেই একটা ইঞ্জেকশন দেওয়া হয়। ওই ইঞ্জেকশনের পর এমনটাই হচ্ছে। ঠিক আছে কমলাবন, তুমি ভয় পেও না, আমি ব্যাপারটা দেখছি। তখনই নিখিলের নজর বাইরের দিকে যায় আর সে দুটো জম্বিকে দেখতে পায়। এই কমলা, তুই কোথায় পালাবি? তাড়াতাড়ি বাইরে আয় বলছি, নয়তো তোকে কামড় দিয়ে জম্বি বানিয়ে দেবো। হে ভগবান, এই শয়তান জম্বি তো আমার পিছুই পড়ে আছে। নিখিল দাদা, আমি এখন কি করব? কমলাবন, তুমি একদম ভয় পেও না। আমরা ঘরের পিছন থেকে পালিয়ে কাপালি বাবার কাছে যাব। উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। তারপর তারা ঘরের পিছন থেকে পালিয়ে জঙ্গলের দিকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে কাপালি বাবার কাছে পৌঁছে যায়। এই তাড়াতাড়ি দরজা খোল, নয়তো আমরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়বো আর তোদের সবাইকে আমি কাঁচা খাবো। কাপালি বাবা, আমাদেরকে আপনি সাহায্য করুন। আমাদের পিছু দুজন জম্বি পড়ে আছে, ওরা আমাদেরকে দেখতে পেলে জীবিত ছাড়বে না। তোমাদের কথা আমি বুঝতে পারছি বৎস। যদি ওরা সত্যি জম্বি কিংবা ভূত হয়ে থাকে, তাহলে ওরা অবশ্যই বিনাশ হয়ে যাবে। এই নাও, তোমাদের আমি পবিত্র জল দিলাম। এই পবিত্র জল ওদের গায়ে দিতেই ওরা শেষ হয়ে যাবে, আর আবারও ওরা মানুষ রূপে ফিরে আসবে। তারপর নিখিল কাপালি বাবার কাছ থেকে ওই পবিত্র জল নিয়ে সে গ্রামে ফিরে যায়। এদিকে ওই দুটো জম্বি দরজা ভাঙার জন্য চেষ্টা করতে থাকে আর সেই শব্দে সারা গ্রাম জেগে যায়। তখনই নিখিল ও কমলা গ্রামে ফিরে আসে। নিখিল, তুমি কি জানো তোমার বাড়ির সামনে দুটো জম্বি দাঁড়িয়ে আছে, তোমার ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে? হ্যাঁ গ্রাম প্রধান, আমি জানি। সেই জন্য আমি আর কমলাবন দুজনে কাপালি বাবার কাছে যাই আর এই জম্বিগুলোকে বিনাশ করার জন্য পবিত্র জল নিয়ে আসি। ও, তাহলে দেরি না করে চলো, আমিও তোমাদের সাথে যাব। তারপর ওরা তিনজন পবিত্র জল নিয়ে জম্বিদের কাছে যায়। এই জম্বিরা দেখ, তোদের জন্য আমি কি এনেছি। তোদের মৃত্যু এবার আমার হাতে। আরে নিখিল, একটু কম ভাষণ দাও। যদি ওই জল সত্যি কাজ না করে, তাহলে ওরা সব থেকে আগে তোকে কাঁচা খাবে। এই নিখিল, তোর এত বড় সাহস, তুই আমাদের ভয় দেখাচ্ছিস? তুই একবার ওখানে দাঁড়িয়ে থাক, তোকে এক্ষুনি ব্যবস্থা করছি। তারপর দুটো জম্বি নিখিলের কাছে যেতে থাকে। তখনই নিখিল ওই পবিত্র জল ওদের দিকে ছুড়ে দিল। পবিত্র জল পড়তেই ওই দুটো জম্বির অবস্থা খারাপ হতে থাকে। আরে এটা তুই কি দিয়ে দিলি? এমন হচ্ছে কেন? আমাদের সারাকা পড়ে যাচ্ছে। এবারের মতো ক্ষমা করে দে আমার। তখনই জম্বিদের শরীর থেকে আস্তে আস্তে জম্বি ভাইরাস মুক্ত হতে থাকে আর কিছুক্ষণের মধ্যে তারা আবার মানুষ রূপে ফিরে আসে।